আমার মেয়ে রোগটা আবার বেড়ে যায়, আবার সেই যদি রক্ত রক্ত বলে চিৎকার করে ওঠে, তখন আমাদের কারো দুশ্চিন্তা শেষ থাকবে না। নিভিয়া এলে আমি তাকে বলবো, এই গ্রামের মাটিতে তুই একটু সাবধানে চলাফেরা করিস মা। হ্যালো মা, আজ আমি তোমার সঙ্গে ব্যাডমিন্টন খেলবো। হ্যাঁ, একেবারে তোমাকে নীল গেম দিয়ে দেবো, নীল গেম। কি হলো, কি এমন করে দেখছো? ওকে দেখছি আর ভাবছি। ভাবছো? ভাবছি সেই আশীর্বাদের দিনের কথা। আশীর্বাদের দিনে আশীর্বাদের দিনে আমার কি হয়েছিল মা? তোর কোনো কথা মনে নেই? সেই আশীর্বাদের দিনে সেই ধান দেখে রক্ত দেখে চিৎকার করেছিলি, কিরকম যেন গ্রাম্য ভাষায় কথা বলেছিলি, তোর মনে পড়ছে না মা? তোর মনে পড়ছে না? আরে আমি পাগল লাগি রে, যাতে আশীর্বাদের দিনে ওই রক্ত কথা উচ্চারণ করবে। শুধু তাই নয়, শুধু তাই নয় রে নিপিয়া, তোর চোখ মুখ যেন কিরকম হয়ে গেছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরা যা বলছো সব ভুল ভুল ভুল, আমি এসব কথা বলতেই পারি না। মা ভুল নয়, আমরা সেদিন সবাই দুশ্চিন্তায় পড়েছিলাম। তোকে তো তোর দাদুর সে পূর্ব জন্মের কথা শুনে আমরা তো সবাই অবাক হয়ে গেছিলাম, অবাক হয়ে গেছিলাম। আর আমার জীবন তো একেবারে বোবা হয়ে গেছিল, বোবা। দেখো মা, দেখো ওসব আশায় গল্প না আমাকে একদম শোনাতে আসবে না। শোনো তো, ওসব কথা বাদ দিই, শোনো শোনো, আমার বাবার সঙ্গে ব্যাডমিন্টন শোনো, এর একটা ধরো। আর তোমাকে আমি নীল গেম দেবো, একেবারে নীল। ঠিক আছে ঠিক আছে, আমি তো দাদুকে পাঠিয়ে দিচ্ছি, আর দাদুকে যে এখানে বলছি তোমরা যে নিয়ে দুশ্চিন্তা করছি, তার নিয়ে তোমাদের একদম দুশ্চিন্তা করতে হবে না। আমার নিভিয়া আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। দাদু পাগল, আমার মাও পাগল, আর সবচেয়ে বেশি পাগল ওই দিগান্তের মায়ের সীমান্ত। হ্যাঁ, না হলে গ্রামে আসার পর থেকে ওখানে আমার সঙ্গে একটা কথা বললো না। আরে ওই তো দিগন্ত আসছে, দিগন্ত। শোনো, গ্রামের বাড়িতে আজ তোমার সঙ্গে হবে আমার ফার্স্ট ব্যাডমিন্টন ম্যাচ। কি হলো, তুমি কি আমাকে নতুন করে দেখছো? না মানে বিশ্বাস করো, তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তার মানে সেদিনে তুমি আর আজকে তুমি সম্পূর্ণ আলাদা। দিগন্ত? আরে বাবা, আলাদাই তো। শহর মানে একটা ইট পাথরের গোলক ধাঁধা। বাপরে বাপ, সেখানে যে আমার এখনই বলতে হয়েছিল, আমার দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু এই গ্রামের বাড়িতে এসে না, এই পলাশ ডাঙা এসে আমি এখন পাখির মতো উড়ে বেড়াতে চাইছি। এই নাও, এই নাও, রাখে ধরো, নাও। লাফালাফি করে খেলা করতে গিয়ে আবার তুমি অসুস্থ হয়ে পড়বে না তো? শোনো, তোমাদের বাড়ি না সবাই একবারে এক একটা পাগল পাগল পাগল। শুভেন্দুর কথাই কি, নিভে সেদিন সাময়িক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, এখন কমপ্লিটলি ওকে। আরে এই দিগন্ত, কি হলো কি? আরে খেলবে না নাকি? খেলবো। কখন খেলবে? খেলবো। তার আগে বলো, আমাদের এই পলাশ ডাঙা গা তোমার কেমন লাগছে? পলাশ ডাঙা গা ভীষণ ভীষণ সুন্দর লাগছে, একবারে বিউটিফুল। এই তাহলে চলো না, ওই গ্রামের ভেতর থেকে একবার। আকাশ, কত রকমের গাছের জটলা, কত রকমের নাম না জানা পাখির কলরব, আমার ভীষণ ভীষণ। তবে চলো আরো একবার ঘুরে আসি আমরা। না, গ্রামের মধ্যে আমি কাজে যাবো। তারপর তারপর সবাই মুখে শুনলাম, শোনো না, তোমাদের গ্রামের ভেতরে একজনকে দেখে যাচ্ছে। শোনো, কিন্তু আমাদের নয়, হরেন সামন্তে। হরেন সামন্ত? কেন নিভিয়া, এই হরেন সামন্তে নাম শুনে তোমার হাত থেকে র্যাকেট পড়ে গেল, বলি ব্যাপারটা কি? হরেন সামন্ত, ওই হরেন সামন্ত নামটা যেন কার মুখে শুনেছি, কোথায় শুনেছি, কোথায়? হয়তো দাদুর মুখে শুনেছো। তা হবে, তা হবে হয়তো। আচ্ছা দিগন্ত, শোনো না, আমি যখন নিজেদের স্নান করবো তখন তখন তুমি দেখো দেখো দেখো, ওই আকাশে কেমন মেঘ করেছে, মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে।
সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল হিরে নাকি শুনে সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল অনেক দামি আমার মায়ের সেই মাকে ছেড়ে চাই না আমি মাকে ছেড়ে চাই না আমি হিরে মানে কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো সারাটা জীবন দেওয়া নেওয়া দেওয়া নেওয়া নেওয়া দেওয়া আমার হিসাব করতে গেলে তোমাকে সীমান্তের কথা শুনতে হবে সাবিত্রী। তার মানে তুমি বিয়োগ করতে চাইছো যোগ নয়? তুমি বুঝি তোমার বন্ধু আর সামন্তর বাড়ি থেকে এলে? আমার কথাটা আগে মন দিয়ে শোনো, বলো। কথাটা এড়িয়ে যেও না, যাবো না। মুখটা তোমার কিন্তু কথাটা সীমান্তের। বেশ, বলো কি বলবে তুমি? সে বলেছে নিবিয়ার রোগটা নাকি কোনো রোগী রোগ না? যোগ করতে পারছো বিয়োগ না? আগে গুণ করবে তারপরে ভাব। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো। ব্যাপারটা সবটাই নাকি নিবিয়া আর দিগন্তের অভিনয়। অভিনয়? হ্যাঁ, কিন্তু আমার দিকে তুমি এখন হাঁ করে তাকিয়েছো কেন? দেখছি। কি দেখছো? তোমার ছোট ছেলে সীমন্তের বুদ্ধির কাছে তোমার বুদ্ধি এতখানি কমে গেল কেন? কি বললে? আমার বুদ্ধি কমে গেছে? নিশ্চয়ই কমে গেছে, তাই তো আমার মনে হচ্ছে। বাজে কথা আমি বলিনি। তোমার চরিত্রের পরিবর্তন দেখে বলবার মনে হচ্ছে ওই সীমান্তের বিজনেসম্যান তুমি তার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছো। অবশ্যই আমি শুধু ভাবছি দিগন্ত আমি বিয়ার সম্বন্ধে এইসব কথা তুমি উচ্চারণ করলে কি করি, অভিনয়ের কথা তুমি ভাববে কি করি? তোমার এতটুকু লজ্জা করলো না বাচ্চা? লজ্জা লজ্জা কি করে করবে বৌমা? রোজগার ছেলেদের অপারেশন টেবিলে শুয়ে এ যুগের বাবারা যে অনেক আগেই পেতে ফেলেছে সততার অন্তিম শয্যা। হ্যাঁ, হঠাৎ তুই আর তোর ছোট ছেলে অনেক কথা বলতে শুরু করেছিস। তার মনে করেছিস এই সংসারে আমাকে বোবা হয়ে থাকতে হবে। বোবা? হ্যাঁ, এই আধুনিক যুগের সব সংসারে পুরো বাবাদের বোবা হয়েই থাকা উচিত। বাবা আপনার ছেলে বুঝি পাগল হয়ে গেছে? পাগল? পাগল? এখানে বসে বসে যারা বাপ বেটার ঝগড়া দেখছে তাদের কাছে আমি জিজ্ঞাসা করিনি। মাননীয় দর্শক মন্ডলী, মাও বলে না, দর্শনের শিক্ষক হিসেবে আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারাও কি চান যে আপনাদের সংসারের পুরো বাবারা এমনি করে বোবা হয়ে থাকো? বাবা, পুরো বাবাদের নিয়ে সংসারে কোনো উন্নতি হবে না দেখছি। সীমান্ত, বাবা তুমি এদের কথা শুনো না, আমি দাদু আর মাকে বলে দিচ্ছি এই আধুনিক যুগে পুরোনো যুগের কথা চলবে না। চলবেই না, কারণ আধুনিক যুগের বদলে আজকে তোর করেছিস তুই ব্যাংক সার, তাই শিক্ষা শিক্ষা এই গুরুজনদের প্রতি আনুগত্য ভুলে দিয়ে ওই আধুনিক বাবাদের বলছিস দাদা বয় বয় দাদু। না হলে তুই কি করে ভুলে গেলি দিগন্ত তোর বড় দাদা আর নিভিয়া তার ভাবি স্ত্রী? তাকে অভিনেতা অভিনেত্রী বলতে তোর বিবেকে এতটুকু বাঁধলো না? তোর লজ্জা করলো না? সীমান্তের গৌরকে তো খুব মন্ত্র দিয়ে উড়ে যাওয়া যায় না। আমারও মনে হচ্ছে কি মনে হয়? এই গ্রামের বাড়িতে বেড়াতে আসার জন্যই নির্বিয়াসে এই ঘটনাটা ঘটছে। সেই আশীর্বাদের দিন তোমরা দাদার ওই আশীর্বাদ থেকে আর ওই শুভেন্দু ডাক্তারের সঙ্গে মিলে তোমরা 22 বছর পরে গ্রামের বাড়িতে ফিরে এসেছো হনিমুন করতে। আমরা এখানে আসার কয়েকদিন পরেই নিবিয়া সুস্থ হয়ে উঠলো কি করে? হ্যাঁ, নিবিয়া নাকি এবার সেদিন পূর্বজন্মের কথা মনে পড়ে গেছে। এই বিজ্ঞানের যুগে পূর্বজন্মের কথা ভাবা যায় নাকি? হয়তো ভাবা তোর তোদের ভাবা রিসার্চ ল্যাবরেটরিতে জিজ্ঞাসা করে আয় তোদের বিজ্ঞান এই প্রকৃতি
দিদিকে কতখানি চিনেছে, অবিনষ্ট রাস্তাকে কতখানি জেনেছে। আপনি ঠিকই বলেছেন বাবা, ওদিকে যুগের বিজ্ঞান ভগবানকেও কিনে ফেলেছে। বাবা, এসব প্রাচীন পন্থী লোকেদের সঙ্গে তর্ক করার মতন আমার কাছে সময় নেই। আমি কলকাতা ফিরে চললাম। যাওয়ার সময় দাদুকে প্রণাম করে যাবি না? তোর বাবা আর মাকে প্রণাম করবি না? নাকি তোদের আধুনিক যুগের বিজ্ঞান বাবা মাকেও প্রণাম করতে মানা করে দিয়েছে? না মানে হ্যাঁ, কষ্ট করে আর প্রণাম করতে হবে না। অনেক বড় হয়েছিস, অনেক লেখাপড়া করছিস, অনেক টাকা ইনকাম করছিস, তাই যাওয়ার সময় ওই 1430 সাল 1370 সালের প্রণামটা নিয়ে যা, প্রণামটা নিয়ে যা। বাবা বাবা, আপনি কি করছেন? বাবা আপনি কি করছেন? সাপ বলে করে ফেললেন বাবা। কিন্তু মনে রাখবেন, সব কিছুর একটা সীমা আছে। বাবা বাবা, আমি ওনাকে হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ছেলে হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি ওদেরকে ক্ষমা করে দিন বাবা, আপনি ওদেরকে ক্ষমা করে দিন। আমি না ক্ষমা করলে আপনি ওদেরকে ক্ষমা করে দিন, নাহলে যে কোনোদিনের জন্য ক্ষমা পাবে না। আমি যে রাত করে অনুরোধ করে বলছি, আপনি ওদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা সুন্দর এই মমতাময়ী মায়ের গর্ভে সীমান্তর মতো সন্তান জন্মালো কি করে? বিজ্ঞানকে জিজ্ঞাসা করলে বিজ্ঞান বলবে ওটা দিনের ব্যাপার, দর্শনকে জিজ্ঞাসা করলে দর্শন বলবে পূর্ব জন্মের কোনো অসুস্থ আত্মা মায়ের গর্ভে জন্ম নিয়ে মাকেই কষ্ট দিতে এসেছে। কিন্তু আত্মা যে অবিনষ্ট, আত্মার যে মৃত্যু নেই, একথা কেউ কি বিশ্বাস করবে? কেউ কি মনে গেছে সঙ্গীতের সেই সুন্দর কথাটা? আছেই অক্ষরধ্বনি করিয়া ভবন, পেয়েছি মানব জনম। কেউ মনে রাখেনি। কি করে মনে রাখবে এ যুগের মানুষের বেদ পুরাণ রামায়ণ মহাভারত পড়ার সময় কথা? এই কথা বলে যাবে না। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। তোর আমার প্রেমের কথা কাউকে বলা যাবে না। দাদু আসলে তুমি আমার মনটা ভুলতে পারবে না দাদু, কারণ আমি অভিনেত্রী। এই পাগলি, তুই অন্তর কথাটা এখনো বলতে পারিস? ওরে ছোট মেয়ে ছোট ছোট কথায় রাগ করতে নেই। কিন্তু এত বড়দের বড় বড় কথা আমি কানে নিজে শুনেছি দাদু, আজ আমি ভালো করে বুঝতে পারলাম। বাবার ইচ্ছে নয় যে দিগন্তের সঙ্গে আমার বিয়ে হোক, আর সীমান্তরও তাই মনে হয়। কিন্তু সীমান্ত কি জানে না সে তার বাবার উপরেও বাবা আছে? দাদু আমি যখন তোর দাদুকে কথা দিয়েছি, তোর নিজের বাবা মাকে কথা দিয়েছি, তখন দিগন্তর সঙ্গে তোর বিয়ে আমি দেবই দিই। আপাতত আমরা দুই কর্তা কিন্দিতে হাত ধরাধরি করে ওই বাউরি পাড়ায় বেড়াতে। চলেন তো বাবু, চলে আমরা আপনাকে লেগে আছি। আরে হায় হায়, দাদু পুরো কারা? ওরা ওরা বাউরি পাড়ার লোক। বাউরি পাড়ার লোক? আমি বাউরি পাড়ার বউ, আজ আমাদের পাড়ায় মনসা পূজা হইব। আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে। তাহলে আমরা সবাই মিলে তোদের পাড়ায় বন্ধক দেখতে যাবো। আর নিবিয়া ওদের সঙ্গে কথা বল, আমি আমার বৌমাকে এই নিমন্ত্রণের খবরটা দিয়ে আসি, কেমন? হ্যাঁ দাদু, ও ব্যবসা, হ্যাঁ ওই সন্ধ্যাবেলায় আমাদের পাড়ায় খবর গান শুনতে যাবে তো? যাবো, নিশ্চয়ই যাবো। ও দিদি, তুমি মেম সাহেবের সঙ্গে কথা বলবে? আমি পাড়ায় গিয়ে সবাইকে ডেকে ডেকে বলে মেম সাহেব আসবে আমাদের ঝাপান গান শুনতে পারতে। আচ্ছা বাতাসি, তোমাদের কতদিন হলো বিয়ে হয়েছে? আমার ব্যক্ত বিয়ে হয়েছিল ওই ভিন পাড়ায়, কিন্তু
পরিচয় করে দিয়ে আমি তোমার স্বামীকে সব কথা বুঝিয়ে বলবো। কেমন? তাই বলেন ম্যাম সাহেব, তাই বলেন। আমার স্বামী যাতে তার বেতন পক্ষে সকালে বইয়ের কথা বলে আমাকে ভালোবাসে। উচ্চারণ করবি না। সে সালা 22 বছর ধরে আমাদের গাঁটাকে একদম বোবা করে রেখেছে, বোবা। আর আমরা বোবা হয়ে থাকবে না। এই বাবুর বাড়ির বাবুরা যখন আমাদের পাশে দাঁড়িয়েছে তখন আমরা মাথা উঁচু করে অনেক কথা বলবো করতে। অনেক কথা। 22 বছর ধরে হরেন সামন্ত কেমন করে গোটা গাঁটাকে চুষে খেয়েছে আমি সেই কথাটা তেনাদের কানে তুলে দেব। আর তারপর আর দাদা বাবু আর দিদিমণি এখানে এসে গেলে আমরা শুরু করে দিব মা মনসার ধাপান গান। তোর সঙ্গে ধাপান গান গাইবো। মেমসা বলেছে তোর সঙ্গে আমার নাম করিয়ে দেবে। মেমসার কথা বলেছে? হ্যাঁ, মেমসা বলেছে সে তোর সঙ্গে পরিচয় করিয়ে অনেক কথা বলবে, তোর আমার ভালোবাসা এক করে দেবে। কিন্তু আমি তো তোকে বলেছি রে বাতাসি, তোকে দেখে আমার ভালোবাসা আসে, তোকে বউ বলে মেনে নিতে যে আমার সময় লাগবে রে বাতাসি। কেন সময় লাগবে? কেন তুই আমাকে তোর বউ বলে মেনে নিতে পারছিস না? কেন তোকে বিয়ে করে আমাকে এমন পড়া কাঁদতে হবে? বাতাসি আমাকে কি তোর চোখে ধরে গেল? চোখে ধরেছিল বাতাসি, কিন্তু আমার মনে ধরে লাগে। কেন মনে ধরে নাই? কেন কালকে আসল কথাটা শুনিলে কেন? আমার এই বুকের ভেতর 22 বছর আগে মরে যাওয়া সোনালী বউয়ের ভালোবাসার সোনার গন্ধ এখনো যে লেগে আছে রে বাতাসি, এখন যে লেগে আছে না। ওই সোনা সোনা গন্ধ আমি আর লেগে থাকতে দেব না। মেম সাহেব এসে তোর আমার ভালোবাসা এক করে দিলে তোর বুকে থাকা লেগে থাকা ওই সোনালী বউয়ের গন্ধটা আমি একেবারে মুছে দেব, মুছে দেব। এই বাতাসি আবার তোরা ঝগড়া করে আলাদা আলাদা হয়ে যাচ্ছিস বলে। এখানে পাশাপাশি বস বটে। হয়ে গেলাম। হ্যাঁ, তবে এই না হলে স্বামী আর স্ত্রীর প্রেম। লক্ষ্মীশ্বর কুমার দাদা কেটে গেছে, কেটে গেছে। কুমার ভালোবাসার আগাছের মেঘ কেটে গেছে। তা তুই দেখ না কেন আমরা কেমন জমা ধরা ধরি সফর গান শুরু করে দিই। 22 বছর ধরে তোরা টিম করে মনসা পুজো করতিস, এত জোর কিসের? তোদের কি মরণ পাখা উঠেছে? মরণ পাখা আমাদের ওখানে মহাজনে মেয়ে, মরণ পাখা উঠেছে তোমাদের।
গান গানে বাধা দিতে আমরা সবাই করছে মেয়েটা কে রে লবণ? হরেন সামন্তর মেয়ে গো। মহাজন হরেন সামন্তর মেয়ে তুমি? তা তোমার বাবা তো এই গ্রামে গরিব মানুষের মান সম্মান সবকিছু খেয়ে একবারে পেট মোটা করে বসে আছে। আর পেট মোটা মহাজনের মেয়ে উঁচু পুরুনা হয়ে ওই বেগুন রাতে অ্যাক্সিডেন্ট গেল। এই ছোট লোকগুলোর সামনে আমাকে এইভাবে অপমান বাবাকে বলে এরকম আমি বিহিত করবো মেয়েটা তুমি জানো কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো? আমি হ্যাঁ তুমি এখনই বাড়ি দিয়ে বলবে তোমার বাবা যেন আমার কথা মতো চলে। 22 বছর পর এই জগদীশ ভট্টাচার্য গ্রামে ফিরে এসেছে, এবার থেকে যেন মাটা একটু সামনে চলে। তোরা শোন, এই চিংড়ি মাছের মেয়েটার কথা শুনে কিন্তু ভয় পাবে না। আমার ভাবি নাচবো এবং নাতি এখনই আসবে ছাপান গান শুরু। হ্যাঁ তোমরা কিন্তু ছাপান গানটা শুরু করে দাও। আমি আমার ওই সুদর্শনের দোকান থেকে এই কোমর ব্যথার ওষুধটা নিয়ে মুখ সামনে কথা বলবি। যারা যারা আমার বাবার কানে কথাটা উঠলে তোদেরকে রেহাই দেবে না, রেহাই। তার তো লেকচারের মাঝখানে আমি কি একটা আর মাত্রা তেহাই দেবো? তেহাই দাদা তুই কি সত্যি সত্যি এদেরই দলে? তার আগে আমি জানতে চাই তুই এই গরিব পড়াই মঞ্চে এসেছিস কোন সালে? তুই কিন্তু একটু একটু করে জড়িয়ে পড়ছিস বিপজ্জনক জালে। বাবা যেমন এখন কোলে চাটি মেরে চালে ডালে খিচুড়ি বানিয়ে মৎসব করার সময় বিশ্বজ্ঞানের কথা বলে তুইও চাটি বলছিস? দাদাবাবু নয়, দাদাবাবু নয়, তুমি বয়সে আমার চেয়ে অনেক বড়, তাই তুমি আমার নাম ধরে ডাকবে। ওরকম করে বলছিস কেন রে দাদা? ওই আটপুরো পাউরিটার হাতে ধরে পায়ে ধরে বল যেটা তোদের আধুনিক রাজনীতির মেডিকেল ট্রিটমেন্ট। তুই আর বাবা জীবনটাকে এইভাবে অ্যাসেসমেন্ট করে নিয়েছিস বাবা? অফকোর্স। তেমন তোর শুভেন্দু ডাক্তারকে তুই বন্ধুত্ব করেছিস। বন্ধুত্ব করেছে বলেই তো বলতে পারছি। চলে চলে মাস্টার তো ভাইরা যেমন রাতকে বানাইছি আর দিনকে বানায় রাত, ঠিক তেমনি কায়দায় নিখুঁত ভাবে তুমি কোন কৌশল প্রয়োগ করে এই গ্রামটাকে শোষণ করে চলেছে তোমার বাবা। বাজে কথা বলবেন আমি সামন্ত। এই পলাশকেনা গ্রামে এসে যেটুকু বুঝেছি তার চিষ্ট হলো তুমি আর তোমার বাবা যে পথে চলেছ সে পথটা সম্পূর্ণ ভুল। ইউ আর ড্যাম ফুল। কি বললি বাবা? তোরা তো সাহস নিজেদের পাপ ঢাকবার জন্য তুই ডাক্তার শুভেন্দুকে অপমান করেছি। মানে তোর বোন লোপার মেজাজটাকে একটু ইনসিওর করে রাখা উচিত। তাহলে ছাড়া দে আধুনিক সজ্জা দেখে মনে হয় সেই বলে লজ্জা। তোকে মুখে ছাড়া দে আধুনিক সজ্জা দেখে শুনে মনে হয় সেই বলে লজ্জা। বাবাটা রশ্মিও মর্জা মনে মনে ভাবে কাকে করছে এই চর্চা। বাবাটা রশ্মিও মর্জা মনে মনে ভাবে কাকে করছে এই চর্চা। সকলে সমুজ্জ্বলে একদম ঘৃণা করে চিৎকার করে বলে ঠিক আছে। সেই ছোট লোকগুলোর সামনে আর তোর বন্ধুর সঙ্গে যেভাবে তুই আমাকে অপমান করলি, বাবাকে বলে এই ছোট লোকগুলোকে একবার আমি দেখে নেব, তবেই আমার নাম লোপামুদ্রা। আরে যা যা, তার আগে তোর এক টাইট হয়ে যাবি। কুবের কাকা তোমাদের কোনো ভয় নাই, তোমরা ধাপান গান শুরু করে দাও। আমিও বিশুর বাবাকে আরেকবার ডেকে আসি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো, দিবিয়া দিগন্ত এক্ষুনি ধাপান গান শুনতে আসবে। আরে তোরা সবাই আমাদের শুনে যাচ্ছিলি? আরে ধাপান গানটা শুরু করে দে না।
মিনতি করি করি তোমার পায়ে ও কালী পথের সাথ ও কালী পথের সাথ তুমি নিও না তুমি নিও না কোনো মাগো বিশ্ব করি মাগো মনসা হাতে মিনতি করি করি তোমার পায়ে কোনো মাগো বিশ্ব করি মাগো মনসা হাতে মিনতি করি করি তোমার পায়ে আমি শিখেছি আজ সারা রাত তোমাকে নাচ গান আমি দেখবো কি হলো বাতাসি তোমার স্বামীর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দাও আরে আমার মাথাটা কেমন করছে আমার মাথাটা কেমন চিনচিন করে করছে একটু একটু করে সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে ওই তো লাল লাল গোলাপ ফুল ওই তো দেখি চল ওই দেখে যেন কোন দিকে বয়ে চলেছে কে জানেন আমি কিছু বুঝতে পারছি না আমি কিছু বুঝতে পারছি না একেবারে সোনালির পড়া দিচ্ছে লবণ এই লবণ কোথায় লবণ কোথায় কোথায় লবণ কোথায় সরে যা পেলে সরে যা লবণ লবণ আয় পেলে লবণকে ওরা ছেড়ে দেবে না এই নেভিয়া আমার বন্ধুর হাতে ওর মাথার গোলমাল হচ্ছে হ্যাঁ ওর মাথার গোলমাল হয়েছে বলে আমার দাদু ওকে গ্রামের বাড়িতে নিয়ে এসছে এই নেভিয়া বাড়ি চলো বাড়ি চলো আমি যাবো লবণ তুই ফিরে আয় লবণ তুই ফিরে আয় ওই তো ক্ষমা করছে লবণ কিন্তু যা শুনছি সে কথাটা যদি সত্যি হয় সত্যি কথা সত্যি আদিবাসী পাড়ায় সেদিন যারা বিবিয়াকে দেখেছে তারা সবাই এক বাক্যে বলছে কি বলছে বলছে লবণদার প্রথম স্ত্রী সোনালী আর সুন্দর দিগন্তের ভাবি স্ত্রী বিবিয়া আমি করে এরকম দেখতে কথাটা তোর বাবা শুনেছে শুনেনি আমার ঘটনা শোনার পর থেকে বাবার মুখটা কালো হয়ে গেছে কালো আরো কালো হয়ে যাবে যখন জাতির ছবি মিডিয়া তোর বাবার ছবি একটা করে ওই গ্রামের মানুষের কাছে বলবে তোর বাবা আসল চরিত্রের পরিচয়টা উঠে উঠবে হ্যাঁ তবু আমাকে একবার জগদীশ কাকার বাড়িতে যেতে হবে সেখানে গিয়ে আমাকে দেখে আসতে হবে সোনালীর সঙ্গে মিডিয়ার কতখানি মিল সবটাই মিল কাকা সবটাই মিল সবাই বলছে চোখ মুখ চলা বলা এমনকি হাসিটা পর্যন্ত শুধু সোনালির রং ছিল কালো আর নিবি আমার ফর্সা বাকি সব এক কাকা বাকি সব একের পিঠে একটা শূন্য দিলে কি হয় 10 পিঠে একটা শূন্য দিলে কি হয় 100 পিঠে একটা শূন্য দিলে কি হয় 1000 তাই তো আমি শনি রাজা রাহু মন্ত্রী খোদাই সবকে মাফি দিয়ে আমাকে জাতিশ্বরী মেয়েটাকে দেখে আসতে হবে তারপর একটার পর একটা শূন্য লাগিয়ে আমার অহংকার দাদার অহংকারটা ভেঙে আমি চুরমার করে দেবো সবাই তো আমার ইচ্ছা পূর্ণ হবে পূর্ণ পূর্ণ হতে দেব না আমি আমার আত্মসম্মান কিছুতেই পূর্ণ হতে দেব না। নেভিয়া যদি সত্যি সত্যি জাতিশ্বরী হয় তাহলে এই গায়ের
গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে গোড়া বাউরি বড়া পর্যন্ত আমি পিছিয়ে দেবো আমার বুদ্ধি যা ও তোর চিন্তায় আমি দুরাত্রি ঘুমোতে পারি কি ভাবছি আরে ভাই হলে কি হবে তুই তো বাবা ঠিক আছে ওর হৃদয়টা নিয়ে একটু খেলা করা যায় আর সেই খেলার সাথেই আমি বুঝে নেব নির্দিয়ার পুরো ব্যাপারটা আমি জগদীশ ভট্টাচার্যের বাড়িতে ওই বোমাটাকে পাঠিয়ে ওই রহস্যের ডোবায় কতখানি ভাইটার সঙ্গে একটু ভালোবাসা ধরে ফেলবে না ভাই মাকে তোর জন্য আমার খুব কষ্ট কি করবো বল ভগবান যদি ভালো করেন তুই আবার কথা বলতে পার আর একটা কাজ করে দিতে পারি কাজটা হলো পুরো জগদীশ মাস্টারের বাড়িতে একবার এই বুড়ো জগদীশ মাস্টারের বাড়িতে গিয়ে তোকে দেখে আসতে হবে 22 বছর আগে মরে যাওয়া সোনালির সাথে দেবিয়ার কতখানি নেই তার কথাই বলছি আর যদি পারিস সেই সোনালির সাথে নিবিয়া চলা বলা কতখানি মিল তার একটা ছবি তুলে নিয়ে আসবি সেই বুড়ো মাস্টারের তো সেই নিবিয়া তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বোবা কোথাকার নিবিয়ার মুখস্থ খুলতেই হবে গ্রামের লোকের কাছে প্রমাণ করতে হবে নিবিয়া জাতিশ্বরী নয় তাকে জাতিশ্বরী সাজিয়ে এই গ্রামে নিয়ে থাকে আমি জগদীশ ভট্টাচার্যের ছোট নাতি আমার নাম সীমান্ত ও লেখক দিগন্তের ভাই তুমি হ্যাঁ কাকা আচ্ছা আমি যে তোমার বাবার বন্ধু তাহলে সে খবর রাখো শুধু সে খবর রাখি না কাকা আচ্ছা আপনি যে অঞ্চলের একজন বিশিষ্ট জননেতা হ্যাঁ। এবং ব্যবসায়ী হ্যাঁ। সেই হিসাবে আপনাকে আমি খুব শ্রদ্ধাও করি কি দারুণ কি দারুণ তুমি কি বলতে চাও গ্রামটাকে চালাবার জন্য শক্ত হাতে বলগা ধরুন কি দারুণ কি দারুণ কি দারুণ কথা তুমি বলেছো বাবা সীমান্ত কিন্তু আমি একটা বলে কিছু বুঝতে পারছি না কি বলে বন্ধু? আরে শুভেন্দু তো তোমার দাদার বন্ধু দাদার বন্ধু বলেই তো সে আমাদের শত্রু সীমান্ত সে যেমন আমাদের শত্রু সে যেমন আপনারও শত্রু যে আমাদের ক্ষতি করবার জন্য 22 বছর আগে মরে যাওয়ার সোনালী জাতি পরিবারে ওই ভূতটাকে এই গ্রামে এনেছে। আরে শোনো সীমান্ত আপনার কথা আমি পরে শুনছি কাকা, তার আগে আমার একটা কথা শুনুন। বলো যেমন করে হোক ওই শয়তান শুভেন্দু ডাক্তারকে আপনি টাইট করে দিন, নইলে আপনাকে আপনার পজিশন থেকে সাইড আউট করে দেবে, সাইড আউট। মনে রাখবে শয়তান শুভেন্দু ডাক্তারটাই তাহলে যত নষ্টের মুখ, তাই ওই সময়টাকে আগেটাই দিতে হবে। আমার মেয়ে লোপাকে ওর পেছনে লেলিয়ে দেব, তাহলেই
এই চালু শুভেন্দু ডাক্তারকে আমার বাড়িতে এখানে নিয়ে আসতে হবে। বাবু হ্যাঁ যোগীকে আনতে গেলে কেমন যোগিনী চাই কেমন তো এমনি ডাক্তারকে আনতে গেলে রোগীরই চাই তো। হ্যাঁ বাবু আরে শালা কথা, আমার বাড়িতে তো রোগিনী আছে। কে সেই রোগিনী? আরে শালা আমার মেয়ে রূপা। এইবার শুভেন্দু ডাক্তারকে ধোপার পাটায় করতেই হবে। হ্যাঁ, বিষয় আশয় মান সম্মান রক্ষা করতে গেলে সত্যিকে তো মিথ্যে করতেই হবে। যা শুভেন্দু ডাক্তারকে গিয়ে বলবি ডাক্তার বাবু শিগগিরই একবার আমার বাবুর বাড়িতে চলুন। কারণটা কি? কারণটা আমি বুঝিয়ে বলবো বাবু। কে বলবি? तू चीज बड़ी ডাক্তারকে অসুর পথে চালিয়ে দেবে তাই না? ঠিক বুঝেছি বাবা। হ্যাঁ, তোমার মেয়ে বুঝবে না তা কি করে হয়? তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি চলে যাও, একটু করে একটু দেখবে সমস্ত শীঘ্র হচ্ছে। বলেছে লাল ফুলি আমার দিলে বলেছে লাল ফুলি আমার বলেছে লাল ফুলি আমার
পালা শয়তান কুসংস্কারকে মূলধন করে ভরি পড়া জেগে ওঠা মানুষগুলোকে তুমি আবার ঘুম পাড়িয়ে দিয়ে এসছো। হ্যাঁ, ওরা মনে অশিক্ষিত, কিন্তু বাবুদের পায়ের তলা সারা জীবন পড়ে থাকে, কোনটা সত্যি কোনটা মিথ্যা ওরা বুঝতে পারে না। কিন্তু কিন্তু দিগন্ত, শুভেন্দু ডাক্তার, ভাইপো বলেন, ওরা ওরা ব্যাপারটা জেনে নিল কি করে? জেনে নি কাকা, মেনে নিনি। আমার শয়তানি বুদ্ধি শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবে সেটা আমি জেনে নিয়েছি। তাহলে শোন, আদিবাসী পাড়ায় শয়তানি করে এসে তোর বাবা ওই বৈঠকখানায় বসে পুরো কেসটার সঙ্গে ফুসফুস করছে। আজকে আবার আমাকে অভিনয় করে দাবার কাছ থেকে আসল খবরটা জেনে নিতে হবে। কিন্তু কি করি? দাবার সঙ্গে কি জন লাফি মেরে কাকা ঘুম আসছি। আদিবাসী বাবা সমাজ করে এলো, সেই বাবা হয় তুমি আনন্দ প্রকাশ করছো। শয়তান কোথাকার। তুমি শুধু শয়তান নও, তুমি পিশাচ। লাঠি মেরে তোর মুখ আমি ফাটিয়ে দেবো। ভাইপো হয়ে কাকাকে অপমান দেখবি দেখবি মারবো। আর দু ভাইয়াতে এক হয়ে গেছে, নরকের সঙ্গে নরক মিলে গেছে। তোকে কাকা বলে ডাকতে হবে না, লোভাই ওকে কাকা বলে ডাকবে। আমার কষ্ট পাই। আজ 22 বছর আগে তোকে গলা টিপে ক্ষমা করি। আমার খুব অন্যায়। আমি আবার চিকিৎসা করে তোকে ভালো করে করবো। তুই মিডিয়াকে দেখেছে, তার ছবি তুলে নিয়েছে, আমার অশেষ উপকার করে। কাছে আয়, কাছে আয়। আমি ভাই সাথে দুটো মনের কথা বলছি, আর তুই দিলি তো টাকটা কেনে। আজকে বাবু আপনার টাটকা রান্না করা গরম খাবারটা এসে গেছে। বলেন বাবা, একটু ঘরে ভেতরে যা। হ্যাঁ, আমি একটু পরে তোকে আমার অনেক কথা আছে। গরম গরম খাবারটা খেয়ে রে গদাই। মগানে তুই পক্ষে খুব বাতাসি। দারুণ কি দারুণ। কোথায়? ওই দেখো বাড়ি ওটির সামনে দাঁড়িয়ে আছে। বলিস এখনো তোকে বাইরে দাঁড় করে রেখেছি। আরে ডাক ডাক, তোকে কি আমি বোকা বলি সাধে? বলি বাতাসি বউ, ও বাতাসি বউ, আপনি আমার পেট নামিয়ে খাবো। প্রভাতে উঠিয়া দিনও যাবে আজি ভালো। বাবুর দিন ভালো যাবে গো। দিন ভালো যাবে আমার, আর রাত ভালো যাবে আপনার।
তাছাড়া এটা আমার খামার বাড়ি, সামনে বিরাট দাদা, তাছাড়া ধারে পাশেও কেউ নেই। সেই জন্যই তো আমি আপনাকে একটা কথা বলবার লেগে ছুটে এসেছি সামন্ত বাবু। আমাদের পাড়ায় যে ভূতি পড়ার ব্যাপারটা সবাই মেনে নিয়েছে, কিন্তু আমার স্বামীর আমার কিছুতেই মানতে চাইছে না। তোর লগনকে আমি একদম শেষ করে দেবো। বাবা, আমার স্বামীর সব কোনো দোষ নেই, দোষ নেই। দোষ মাস্টার বাবু আর তার ওই বড় নাতিটা, ওদের সঙ্গে রয়েছে ডাক্তার বাবু। ওই জগদীশ মাস্টার আর ডাক্তারের চালাকে আমি একদম গুছিয়ে দেবো। কি করে জানিস? কি করে? আমার মেয়ে লোপাকে দিগন্তের পিছনে লেলিয়ে লগরে তো খুব কষ্ট করে তাদের হ্যাঁ বাবু, বেটাই কষ্ট। হবেই তো, হবেই। সারা মুক্তি মেয়ে মানুষ, তার উপর তো ভরা। ঠিক আছে, তুই এক কাজ কর, সামনের অমাবস্যার রাতে তুই আমার খামার বাড়িতে এসে আমার পরের গাদার পেছনে লুকিয়ে থাকবি, আর আমি সেই দিন তোকে শিখিয়ে দেবো জগনকে বশ করার মন্ত্র। আমার স্বামীর গরম হয়ে যাওয়া মাথাটা কিন্তু আপনাকেই ঠান্ডা করতে হবে মহাজন। গরম বৈষ্ণব আমি, তাই মেয়েদের গরম রক্ষা করাই তো আমার কাজ। তুই কোনো সরম গরম করবি না, তোর লবণকে তোর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সেই শয়তানি নিবিকে একদম গা থেকে তাড়িয়ে দেবো। তাই করেন মহাজন, তাই করেন। আর তাই যদি পারেন তাহলে এই বাতাসি বউ ফিরে এসে আপনার পায়ে শান্তপ্রতি প্রণাম। তুই প্রণাম করবি, এমনি আমার বুকের ভেতর হাফর চালু হয়ে আজই চালু করে দেখলাম। কিন্তু ওই যে আমার বন্ধুগুলোকে আবার আমার জন্য দেখা করতে আসে না বন্ধু না, আর আমি অপেক্ষা করবো। আমাদের তোর কথা শুনে আমি বাইক করে তাহলে আমার মেয়ে লোপার সঙ্গে তোর ছেলে বিয়েটা হবে, এটাই ফাইনাল। তাহলে কুমেরুকে তো তোর বাড়িতে পাঠিয়ে দেবো। তো পাঠিয়ে দিবি কি রে? হ্যাঁ, তুই নিজের কুমের একটা সামনে করে নিয়ে আমার বাড়িতে যাবি। ভূত তাড়ানো হয়ে গেলে বিয়েটা স্টুডেন্টকে আমি পাট ধাক্কা দিয়ে বের করে দিই। তাহলে আমি চলি বন্ধু। একটা একটা করে তোমার হৃৎপিণ্ড আমি উপরে নিচ্ছি। এরপর আমার মেয়ের উপর সঙ্গে তোমার নাকি দিগন্তের বিয়েটা দেওয়া হয়ে গেলে তোমার মেরুদণ্ডটা আমি একদম ভেঙে দেব। বাবা, আজ তোমাকে পরপর দুটো প্রণাম করতে ইচ্ছে করছে, একটা বাবা হিসেবে আর একটা শয়তান হিসেবে। আমি শয়তান? আমার কথা নেই বাবা, আমার কথা নয়, ওই বুড়ো বাপ জগদীশ ভট্টাচার্যের কথা। বাবা, তুই যখন সেই পুরো ধামটার পিছনে গিয়ে দাঁড়াবি তখন কি হবে মা? বলবো কেন? আগে বিয়ের পর দেখে নিবি, তারপর। কিন্তু একটা কথা বাবা, দিগন্ত যদি আমাকে স্ত্রী বলে মেনে না নেয়? তুই আমাকে অবাক করলি বাবা, এ যুগের মেয়ে হয়ে তুই স্বামীকে বোধ করতে পারবি না। মনটাকে বশ করে যায় বাবা, কিন্তু মুখটাকে নয়। রে বোকা মেয়ে, আজকাল মনের কারবার উঠে গেছে। এদেশের কটা সংসারে স্বামী স্ত্রীর মনে মনে মিল আছে বলতে পারি? বাবা, ওই ভূত ছাড়াবার দিন জগদীশ মাস্টারের বাড়িতে আগে ভাগে চলে যাবে, দিগন্তের ভেতরে একটু ঘুরঘুর করবে, ঘুরে তারপরে কথাটা আমি তোকে পেছন ঠিক আছে আমি বাবা। ওই ভূত ছাড়াবার দিন হ্যাঁ, ওই কারণে অকারণে ওই দিগন্তের পেছনে একটু ঢলে ঢলে পড়বি।
বুঝতে পেরেছি মা। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। বাহ বাহ বাহ, পেছন ফিরে বাপ বেটির কি সুন্দর বোঝাপড়া হয়ে গেল। তুমি আপনারা দেখলেন তো, আমি নত হয়ে তোমাদের বাপ বেটিকে প্রণাম করে বলছি, কোন সাহসে তোমরা ভারতবর্ষের তপবন শিক্ষাকে অশিক্ষার অন্ধকার রঙে কালো করে দিতে চাইছো? আমরা কি পেয়ে তোমরা ভুলে গেছো এদেশের ন্যায় নীতি এবং পরিণতি বোধের শাশ্বত অনুশাসন? এই হন সামন্ত, তুমি তো ওই বেড়া ছাড়া মার্কা মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলো, কারণ তোমার সঙ্গে আমার কিছু সিরিয়াস কথা আছে। আমার সঙ্গে তোমার কোনো কথা নেই। আছে আছে হরেন সামন্ত, তোমার সঙ্গে আমার অনেক সিরিয়াস কথা আছে। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার একটা কথা আমি শুনবো না। বাড়ি গিয়ে ভূতে পাওয়া নিভিয়াকে ভূত ছড়ানোর ব্যবস্থা করো কি, কারণ প্রমাণ হয়ে গেছে সেই নিভিয়াকে ভূতে পেয়েছে। নিভিয়াকে ভূতে পায়নি, তোমার জানোয়ার বাবাটাকে পেয়েছে ব্রহ্ম দৈত্যতে। আমার বন্দুকটা সিন্দুকটা, তোমার বুকের শয়তানের সিন্দুকটা খুলে দিয়ে আমি প্রথম কথা বলছি, শোনো। সমস্ত রেহাই দিয়ে আমি আমার নিজের হাতে ছেড়ে দিয়েছি তোমার শয়তানের দাল। তোমার কি খেয়াল লেগেছে? আজ থেকে 22 বছর আগে নিজের হাতে কেটে ফেলেছ নিজের মৃত্যুর ঘাট। তুমি একটা আমার শেষ কথাটা শুনলে কিছুতেই দিতে পারবে না সামাল। যে তুমি ঠান করেছিল বলে সোনালী বউকে তুমি গুলি করে মেরেছিলে আজ থেকে 22 বছর আগে, সেই জমি ঢোল সরারোধ করে ভেস্ট হয়ে গেছে গতকাল। Yes, fine, Samanto. This is right. তুমি আমি যে শক্ত মাটি কেটে জমিটা তৈরি করেছিলাম, যে জমিটায় ধান কাটতে গিয়ে তোমাকে মরতে হয়েছিল, সেই জমিটার পাত্তা আমি পেয়েছি। আমি সেই জমির পাত্তা পেয়েছি। না না, আমি এক্ষুনি গিয়ে ওই সোদালির মতো লিভিয়া মেমসাকে এই খবরটা দিয়ে আসি। কেন লিভিয়ার কাছে যাবে না? কারণ সে তার আগের জন্মের কথা ভুলে গেছে। ডাক্তার বাবু, লাই সে আগের জন্মের কথা ভুলতে পারে? লাই সে ভুলতে পারলেন সে সেদিন মঞ্চা তলায় গিয়ে আমাকে এই কথা বলতো না, কে যাবে লবণ সেই গানটা তো গিয়ে যা। সে বলতো না আমার উপর জীবন করা রাগ করে কাছে হাতে নিয়ে ধান কাটতে দিত, সেবন করা সে ঘাস কাটতে যেতে পারতো না। সে আমাকে বলতো না কত খাবা খাবা করে গানটা গাইতে পারতো না। ডাক্তার বাবু বুঝেছেন তো, তাকে ভুলতে যেতে বলছেন কেন? ডাক্তার বাবু কেন? আমি তো তোমাকে সোদালির কথা বলতে পারি, কিন্তু যে লিভিয়ার মুখ থেকে আমার সোদালির কথাগুলো বের হচ্ছে, সেই মেমসাবকে যে আমি আমার লিভিয়া বলে মেনে নিয়েছি গো ডাক্তার বাবু। আপনি বলেন না ডাক্তার বাবু, এই কথাগুলো আমি অন্যায় বলছি বলেন না কেন? সেই সোদালিকে আমি ভুলবো কেমন করে? কেমন করে? তোমাকে তো ভুলতেই হবে রমেন্দা। আমি যে সোদালি বউকে ভালোবেসেছিলাম সে কথা আমি কাউকে বোঝাতে পারছি না। আমি আমার ভালোবাসা দিয়ে সেবা দিয়ে ওকে আমি আবার নতুন করে গড়ে তুলবো। চল ঘরে চল না কেন, আমি তোর জন্য রান্না করে বসে আছি, তুই খাবি চল। আমি যে শুধু তোর ভালোবাসা চাই রে লবণ, শুধু তোর ভালোবাসা। আমাকে এত ভালোবাসিস লবণ? ডাক্তার বাবু, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আর তাই
বাজনার তুফান তুলে দিব। আর আমি সেই বাজনার সুরে সুরে নাচবো গাইবো, তোর মন ভরিয়ে দেবো। বাতাসি খুব ভালো হবে, ভীষণ ভালো হবে। তোমরা আবার নতুন করে সংসার করবে, তোমাদের নতুন জীবন সুখের হোক, ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা। ডাক্তার বাবু, বাতাসি, তোকে আমি অনেক প্রশ্ন দিয়েছি রে বাতাসি, তাই এই তোমার সামনে আমি চিৎকার করে বলছি, কি বলছিস? আজি ভালোবেসে বেসে লিখে দিলাম তুমি আজি হৃদয়ে ভালোবেসে লিখে দিলাম তুমি যেতে। যেন সাগরে ভেসে গেছে, ভেসে গেলে আবেশে। দেখে শুধুই যায় দেখে নয়ন যায় তারে শোনো জীবনে বধু বেসে লিখে দিলে নাম এসে। যেন সাগরে নদী ভেসে, ভরে দিয়ে তুমি এসে। হৃদয়ে ভালোবেসে লিখে দিলাম তুমি এসে। ঘাট থেকে সোদালির ভূতটা নামানো হয়ে গেলে প্রমাণ হয়ে যাবে যে আমার ছোট দাদু আর আমার বোকা মা কতখানি ভুল পথে চলেছে। ওরা হরেন সামন্তকে তো চেনে না, লগনের ওই পাট্টা পাওয়ার জমিটা ও মামলা করে কেড়ে নেবে, কারণ হরেন সামন্ত টাকা চোরা। টাকা চোরে গ্রামের মাটিতে হরেন সামন্ত যা তাই করতে পারবে না, কারণ গ্রামের মানুষগুলো জেনে ফেলেছে হরেন কেমনটা মানুষ নয়, ওই একটা দুপের জন্ম। খবরদার তুমি হরেন টাকার সম্বন্ধে একটু বাজে কথা বলো। তোর গায়ে যদি পরিষ্কার করে থাকে যা, তোর চামড়াটা পাল্টে নিয়ে আসছি মন্ত। পাল্টাবো না, পাল্টাবো না, পাল্টে দেবো তোমার দাদার আর দাদুর চরিত্রে। তোর ষড়যন্ত্রের কথা আমরা জানতে পেরেছি বলি মা, আমার মতো একটা বাচ্চা মাকে মা বলে ডাকতে তো ঘৃণা করছে না। শুধু ঘেন্নাই করছে না মা, তোমার এই ছোট ছেলে মনে মনে ভাবছে এরকম একটা ব্যাগ দেখে মায়ের পেটে সব জন্মনে মনেই ভুল হয়ে গেছে। এটা সত্য, ঠিক বলিনি? বুঝতে পাও মেয়েটার পাল্লায় পড়ে দেখছি তুইও ভূত হয়ে বলতে। আরে ভূত নয়, আমি অদ্ভুত। মা, বাকি কথা তুমি বলে দাও। হ্যাঁ বলবোই তো, বলবোই তো। এমপ্লিফায়ার যখন চালু হয়ে গেছে তখন মাইক তো বাজবে। বলো তোমার বড় ছেলের বাকি কথাগুলো। ওরে হতভাগা, আমার বড় ছেলে শুধু অদ্ভুত নয়, তোদের মতো টাকার দেবতার কাছে সে অভূতপূর্ব অদ্ভুত। কি হলো? আমার আদর্শ বাবার লাউড স্পিকার কিছু বলে ফেলো। আছে আছে, তাদের সব কথা আমি এখন বলবো না, বলবো টিভি আর ভূতটা ছাড়ানোর পর। মনে রাখি অতঃপর সামাজিক সিদ্ধান্ত, নিজের ভূত ছাড়াতেই হবে। হাতে টিকটিকি শনি মঙ্গল আর সন্তোষবাইয়ের বার পালন করা। সর্বহারাতে এই সর্বহারা ভারতবর্ষের বিদ্রোহকে ধীরে ধীরে এমনি ঝামা চাপা করতে হবে। আজকে 150 কোটি ভারতবর্ষের মাথায় কিন্তু ভাগ্যের ছাড়া নরসিংহের ছুরি লুকে থাকে ধুলো ভর্তি আলমারি নিবৃত্ত করে। হ্যাঁ, বিজ্ঞান বিজ্ঞান নিয়ন মার্কারির আলোর চাল বনে হিন্দি মন্তব্যের আর
নচিকেতা 10 ফুট 10 ফুট রক রুটে পাপ। আর সত্যি কথা বলার স্টাইলে রংবাদ ছেলে মেয়েদের কণ্ঠে ধ্বনিত হয়, তুমি কি আমায় ভালোবাসো? যদি না বাসো তবে পরোয়া করি না, যদি না বাসো তবে পরোয়া করি না। আমি সূর্যের থেকে ভালোবাসা নিয়ে না যাবো বসে বসে মেয়ে প্রয়োজন বোধ করি না। তুমি কি আমায় ভালোবাসো? না বাসু, তবে সাক্ষী তোমার বাবা আমার বাবা ঠিক করেছে তোমার সঙ্গে আমার বিয়ে দেবে। এই তোমার নামটা যেন কি? এই সে কি তুমি আমার নাম জানো না? আমার নাম লোপা। যে পুকুরে লোপা দিতে এসো সে পুকুরে কিন্তু মাছ নেই। মাছ না থাক, পুকুর তো আছে, কিন্তু ওই পুকুরের জল যে বড্ড ঠান্ডা। ঠান্ডা হলেও আমি আমার যৌবনের পেটটিতে ঢেলে গরম করে নেব। একেবারে চরম ক্লাইম্যাক্স। লজ্জা শরম ফেলে প্রেমের ক্লাইম্যাক্স না থাকলে তা কি করে হয়? তুমি আমাকে ছুঁয়ে দেখো। কি নরম, আমার ভীষণ পছন্দ। চন্দনের গন্ধ পাচ্ছ? চন্দনের গন্ধ নয়, শয়তানি চন্দন গন্ধ নয় তো সারা শরীর থেকে বেরিয়ে আসছে খাটা পায়খানার পচা গন্ধ। এই সোদালি পা ভূতে পা মেয়েটা, যে কথা বলছিস ওই কথা তুই আরেকবার বল। তুমি মুখেই বল পড়ে নিলাম দেখানি, তোর ঘাড় ধরে বলবো। চল চল বলছি, তুই আমার ঘর ধরলি, ভূত তো ঘরেই দেবে বসে শয়তানি। ভালো রাস্তা এখান থেকে ভালো ভালো কেটে পড়। ওই সাবান দিয়ে কিন্তু তুমি হাতটা ধুয়ে ফেলো, কারণ কলকাতা রাজপথে জমে থাকা জঞ্জালের চেয়েও এই হরেন সামন্তের জঞ্জালটা অনেক বেশি দূষিত। ঠিক আছে, বাবা তো ভূত ছাড়াবার জন্য কুবের ওঝাকে এখানে নিয়ে আসতে আসুক, তারপর তোর সঙ্গে আমার দেখা হবে। দেখা তো হয়ে গেল, এবার যাচ্ছ কোথায়? এবার সামনাসামনি যখন দেখা হয়ে যায় সামনাসামনি দাঁড়িয়ে বল তুই কি বলতে চাস? আমি তুই 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 আমার একটা কথা তুই ভালো করে শুন। খেয়ে কুকুরের মতো যে মেয়েরা একটার পর একটা ছেলের সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায়, তো সারা ছেলে তো ভালোবাসা দূরের কথা, তাকে ভালোবাসার কথা ভাবতেও পারে না। তাই তোকে একটা কথা ভালো করে বলে যাচ্ছি, শোন। তুই তোর শয়তান ওই বাবা হরেন সামন থেকে বলে দিস আমি যেমন এই রিভিয়া যেমন তোর ঘাড় ধরে বের করে দিয়েছি, তোর শয়তানি বাবার ওই ঘড়ির কাঁটাটাকে আমি একবার 12টা বাজিয়ে ছাড়বো। 12টা শয়তানি শোনাবি। তোর ঘর থেকে আমার বাবা যখন এই সদালি ভূত ছাড়াবে বলে বলেছে, সেই ভূত তোর ছাড়াবে না। সদালি ভূত সত্যি কি সদালি ভূত? ভূতের ওই কথাটা আমার মুখের উপর দেবে বসেছে। তাই যদি হয় তাই কি কখনো সম্ভব? না 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 না, আমি কনভেন্টে পড়াবি। সুমন্তু আমাকে অনেক কথা সুন্দর করে বুঝিয়ে ফেলেছে, কিন্তু হরেন সামন্তকে দেখে আমি চিনতে পারলাম কি করে। সুমন্তু তখন থেকে আমাকে কথাগুলো সুন্দর ভাবে বলতে চাইছিল, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না কেন কেন কেন। বুঝতে তো তোমাকে হবেই না। কি করে বুঝবো বলো? তোমার বিজ্ঞান যে আমার কাছে মিথ্যে হয়ে গেছে। সুমন্তু বিজ্ঞানে মিথ্যে হয়ে জানি নিভিয়া, আমার ভাববাদী সাহিত্যের আদি দৈবিক ব্যাখ্যা কোনো কারণ খুঁজে পাইনি। যে দর্শনকে অস্বীকার করি, দাদা যে ভারতীয় দর্শন আর নতুন বিজ্ঞানের জন্ম দিচ্ছে। সাহিত্যিকরা লিখছেন দেবতারা কি গ্রহস্থলের মানুষ, সেই দর্শনটি করা নতুন করে বলবেন পর নিবিয়াদের জাতি শরীর আমার কথাটা বেড়ে নেই। দাদু তো আমি বলছি দর্শন বিজ্ঞান সাহিত্য নিয়ে ভাবার উপযুক্ত সময় এখন আমাদের নেই। এখন এই বিষয়ে তর্ক পরে হবে। আপাতত সমাজের মুক্তি, সংসারের মুক্তি, নিভিয়াকে যে ভুগতে পেয়েছে সেই কথা আমাদের মেনে নিতে হবে। Yes, my boy. আর তোকেও মনে রাখতে হবে দাদু সংসারের শান্তি থাকবে। পূর্ব জন্মের কথা তোকে আমি চেষ্টা করবো দাদু, অনেক চেষ্টা করেছি, আমি অনেক চেষ্টা করেছি। আমাকে চেষ্টা করতে হবে নিভিয়া, চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মা তোমার পন্ডিতা ভয় আমাকে হ্যাঁ রিয়া, তোকে মনে রাখতে হবে পূর্ব জন্মের কথা মনে পড়ে অনেক ছেলেমেয়েরা অতীতের স্মৃতি ভুলে গিয়ে বিয়ে করে
দিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করে। হ্যাঁ করি 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 দাদু। তুমি সুস্থ হয়ে না উঠলে আমার বাবাজি চক্রান্ত করে লোপার শুনে আমার দিগন্তের জীবনটা নষ্ট হয়ে যাবে, আমার সংসারটা ছাড়খাড় হয়ে যাবে। কিন্তু বিবাহকে ভালোবাসিস না আপনি, তাই তোর ভালোবাসার অপমৃত্যু তুমি সহ্য করতে পারবে দিদি ভাই? না না দাদু না। সংসার করছে তোমার জন্য আমাদের সংসারে আবার আগুন লাগুক, এটা কি তুমি চাও? চাই না, আমি চাই না, আমি কিছুতেই চাই না। আমার ছোট তারা সংসারে আগুন লাগুক, আমি কিছুতেই চাই না। আমার ছোট এই সংসারটা জলে পুরো ছাড়খাড় হয়ে যাবে, আমি চাই না। আমি শুধু চাই আমার দিগন্তের ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকতে, আর আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি বাঁচতে চাই। সংসারের কল্যাণের জন্য দাদুর নাক হয়ে, মায়ের বৌমা হয়ে, দিগন্তের উপযুক্ত স্ত্রী হয়ে তোমাদের সবার কথা আমি মাথা পেতে ঘোষণা করছি আগামী লগ্নে দিগন্তর সঙ্গে নিবিয়ার বিয়ে। তারপর আমি বরেনকে
নিয়ে আসছি বলে। আরে আগে হরণ সমান্তর সভা থেকে 5 যাবো, তারপরে তো পিছনে তুই বরণের কাছে যাবি। একদম তুম মেরে যা, চিৎকার করে কোনো লাভ হবে না, আর তোকে মরতেই হবে। হাতটা লাগানো বলে তোকে আমি পুড়ে মারবো। তুমি আমাকে ক্ষমা করে দাও দিদিমণি। আমার কথা পরে হবে, এখন তুমি এখান থেকে বাড়ি চলে যাও। না 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 না, আমি বাড়ি যাবো না, আমি বাড়ি যাবো না। তুমি কোথায় যাবে? না, ওই পুলিশ বাবুদের কাছে। তুমি তাই যাও, তাই যাও। আমি জানি জানি ওই কুত্তার লেজটাকে যত টানাটানি করে সিরা করতে চাই না কেন, ওই কুত্তার লেজটা কোনোদিন সিরা হবে গেলাই। কুকুরের ওটা, কুকুরের লাশ সোজা না হলে আমার যে ফুল ভাঙে না, আমার ফুল ভেঙে গেছে। তাই আমি ছুটতে ছুটতে পুলিশের কাছে কি বলবো? পুলিশ বাবু, আমার শয়তান বাবা সেই আগুন, তাদের পড়ায় আগুন লাগিয়েছে, তোমরা ওকে ক্ষমা করবে না, কোনোদিন না, কোনোদিন না।
গ্রামে আদিবাসের পরে আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। অন্য গ্রাম থেকে মুন্নিশ নিয়ে এসে আমার বাবা ওই লগনের পাটটা জমিতে সব ধান পুড়ে একেবারে ছাই করে ফেলে দিয়েছে। হ্যাঁ, আমি সেই শয়তান মানুষ বাবার মেয়ে, তার শয়তানি আমি ধরে ফেলেছি। আর সেই সঙ্গে বুঝতে পেরেছি আমার সারা জীবনের ভুল। তাই আমি ছুটতে ছুটতে তোমাদের কাছে বলতে এলাম, আমার সেই শয়তান বাবাকে পুলিশের হাতে তুলে দিন, ওর হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিন। ছোট ছোট যেমন ভুল ভেঙে গেছে তেমনি লোক আরো ভুল ভেঙে গেছে। ঠিক আছে বাবা, চলো আমরা পুলিশ থানায় যাচ্ছি। যেমন করে হোক ওই সামন্তকে তুই শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাক। আমি যাই বাবাকে খবরটা দিয়ে আসছি। তাহলে দেরি করুন না মাস্টার সাহেব, আপনারা সবাই মিলে সেই শয়তান হরেন শঙ্কর মুখে ঝাঁপিয়ে পড়ুন। ডাক্তারবাবু, আপনি কাছে মাথায় দেন। ডাক্তারবাবু, মাথায় আপনারা চলেন, সবাই মিলে সেই শয়তান খেতে খাও মানুষগুলোর কাছে দাঁড়াবেন চলেন। আর আমি কাছে দিয়ে আগে গেছে সোনালি গুলো জমিতে ধান। ওই কাশির পায়ে রক্তে আমার জমি ধান একবার লাল হয়ে গেছে। সেই জমির ধান আমি দিতে নেব। আমার আমি সোনালি বউ হয়ে যাব। আমার আমি সোনালি বউ হয়ে যাব। আমি কিছুই মানি না। বাচ্চার বিরুদ্ধে আমি পরে মোকদ্দমা করবো। তার আগে আমার প্রতিজ্ঞা, এই জমি ধান আমি তোদের কাটতে দেবো না। ধান কাটি না। যদি পুলিশের মধ্যে না যাস তাহলে তোরা এখান থেকে চলে যা। না কাশির পায়ে যেমন গুলি করে মেরেছি তেমনি তোদের পা গুলি করে ছাড়া করে দেবো। তুমি আমাদের যত ভয় দেখাও কেন, ধান আমরা কেটেই তবে ফিরবো। চিনতে পেরেছিস শয়তান?
নমস্কার, দর্শক মন্ডলীর কাছে অনুরোধ করছি আর 2 মিনিট দেওয়া যায়। আচ্ছা, সমস্ত শিল্পী আমাদের ইয়াং একাডেমি ক্লাবের সমস্ত শিল্পীকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমাদের এই যাত্রা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। আমাদের এই যাত্রা আনন্দিত হয়ে আমাদের ক্লাবের অন্যতম সদস্য সন্তোষ বেরা মহাশয় সবাইকে একটু সম্বর্ধনা জানাচ্ছে। আমি সন্তোষ বাবুকে সামনে আসবার জন্য অনুরোধ করছি। নমস্কার সত্য মন্ডলী, ভাই এবং ছোট ছোট ভাই বোনেরা, আমাদের এই